শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে আমি কিন্তু সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি। তো তারপর কিন্তু চাও খেয়ে নিয়েছি, আর সমুকে একটু বর্নভিটা বানিয়ে দিয়েছিলাম, ও বিস্কিট দিয়ে খেয়েছে, দুধ বর্নভিটা আর বিস্কুট খেয়েছে। আর তারপর একটু শাকের ভাজা খেতে ইচ্ছে হলো, তো তার জন্য পুঁই শাক, পুঁই বিচুটি একটু নিয়ে এলাম। বিচুটি যদিও সেরকম বেশি হয়নি, সদ্য হচ্ছে একটু একটু, তো সেগুলো নিয়ে এলাম। একটু শাকের ভাজা করব কফি শাক দিয়ে। তো ভাজাটা খেতে না বেশ ভালো লাগে এখন। তো শীতের সময় এই কফি শাক দিয়ে কিন্তু পুঁই বিচুটি বেশ খেতে ভালো লাগে, তো সেই কারণেই নিয়ে এলাম। তো যাই হোক, এখন পুঁই শাক, পুঁই বিচুটি, কফি শাক ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর ডাঁটাও একটু দিচ্ছি, জানো তো, দিলে না খেতে বেশ ভালো লাগে। আর এই শাকের মধ্যে একটুখানি মিষ্টিও দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি সেদ্ধ বসিয়েছিলাম, তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে ভাজাটা বসিয়েছি, আর একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি মিষ্টিও দিলাম, না হলে খেতে ভালো লাগে না এগুলো। তো তার জন্য একটুখানি মিষ্টি দিয়েছি। তো যাই হোক, এখন ভালো করে ভেজে নিয়েছি, তো এখন নামিয়ে নিলাম। আর গরম গরম শাক ভাজা, মুড়ি, এইগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন বাড়িতে যেহেতু আছে একটুখানি রান্না করে নিলাম, এখন মুড়ি খাবো সবাই মিলে। আর এই যে দোলনাটা দেখতে পাচ্ছ ঘরের মধ্যে টাঙানো ছিল, তো সমু বায়না করলো এখানে সামনে বসবে, তো তার জন্য তোমাদের দাদা ভাই টাঙিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ ও কিন্তু দোলনাতে বসে সুন্দর দোল খাচ্ছে, আর এখানে রোদটাও বেশ ভালো পাওয়া যায়, তো তার জন্য না বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িটা এমন ফাঁকা মাঠের মধ্যে রোদটাও বেশ ভালো পাওয়া যায়, আর ঘরের মধ্যে সেরকম কিন্তু ঠান্ডাও বেশি লাগে না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো এখন লাগানো হবে। তো তার জন্য তোমাদের দাদাভাই গর্ত করছে, আর মাটিগুলো না বেশ শক্ত, অনেকদিন থেকে যদিও বৃষ্টি হয়নি বলে না মাটিগুলো বেশ শক্ত হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু অনেকগুলো গর্ত করছে, আর ওই যে বড় বড় গাছগুলো দেখালাম ওগুলোকে কিন্তু আমি ছোট ছোট পিস করে লাগাবো, জানো তো। আর সমু বায়না করছিল আমাকে একটু দাও, আমি গর্ত করব, ও তো পারবে না, তো সেই কারণে না বললাম। তো যাই হোক, এদিকে সমু বায়না করলো, বলছে মামা আমাকে একটু তালের শাঁসগুলো বের করে দাও না। কয়েকটা না সামনেই ছিল, অনেকগুলো খাওয়া হয়ে গেছে, আর কয়েকটা ছিল, সবসময় তো সময়ও পাই না, তো বায়না করলো খাবে বলে, তো তার জন্য আবার কাটতেও বসে গেছি। দেখছি কি একটাখানি নষ্ট হয়ে গেছে, আর দুটো দেখলাম ভালো আছে, আরও দু তিনটে আছে, জানো তো। সেগুলো আর এখন কাটবো না, অল্প ওর জন্যই শুধু কেটে দিচ্ছি। আর তারপর আমি রান্নাও বসাবো, আমার তো অনেক কাজ আছে, তারপর আবার বিকেলে ডিউটিও যেতে হবে। তো যাই হোক, এখন এই গাছগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই বলছে নিচের দিকেরগুলো হবে না মনে হয়, সেগুলোকে না দুটো দুটো করে বসিয়ে দেবো, মানে ভালো একটা, আর নিচের যে ডালাগুলো শক্ত হয়ে গেছে ওইগুলো একটা করে বসিয়ে দেবে। তো যাই হোক, সেই জন্য আমি কিন্তু ছোট ছোট করে পিস কেটে দিচ্ছি, তোমাদের দাদাভাই কিন্তু লাগিয়ে দেবে। আর এদিকে আমি রান্নাও বসাবো, তো কেটে কিন্তু চলে এসেছি, ওদিকে তোমাদের দাদাভাই লাগাবে, আর এদিকে আমি রান্নাটা বসাবো বলে ভাতটা বসিয়েছি। তারপর এখানে মাছগুলো লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। আজকে ইলিশ মাছের টক রান্না করব, আর আমি যেহেতু কাঁচা রান্না করি, তো তার জন্য এখানে সরিষার তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপরে কিন্তু আমি রান্নাটা করব। এই যে উনুনে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা এখনও হচ্ছে, ভাতটা কিছুক্ষণ আগে বসিয়েছি। তো তারপর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে আমি টকটা বসিয়ে দিচ্ছি, টকটা হতে হতে অন্যান্য টুকিটাকি কাজগুলো করে নেব। তো তার জন্য প্রথমে ফোড়ন দিয়ে তারপর আমি তেঁতুলের জলটা দিয়ে দিয়েছি। তারপর ফুট চলে আসার পর কাঁচা মাছ যে সরিষার তেল মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। অনেকে দেখেছি ইলিশ মাছ ভেজে রান্না করেন, কিন্তু আমরা প্রথম থেকেই কিন্তু কাঁচা ইলিশ মাছই টক রান্না করি, বা ভাপা হলেও কাঁচা রান্না করি। ইলিশ মাছ বিশেষ করে না কাঁচাটা খেতেই ভালো লাগে, তো ভেজে রান্না করলে এতটা ভালো লাগে না। তো তারপর একটু সামনে এলাম তোমাদের দাদাভাই কিভাবে গাছ লাগাচ্ছে একটু দেখার জন্য। তো অনেকগুলো গর্ত করেছিল, জানো তো, সেগুলোতে অনেকগুলো গাছ লাগানো হয়ে গেছে, আরও কয়েকটা গাছ লাগাচ্ছে। দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু গর্তের মধ্যে ওই খড় দিয়ে তারপর মাটি দিয়ে লাগিয়েছে, আর খড়টা যদিও আমাদের বাড়িতে নেই, পাশের বাড়ির একজনের কাছ থেকেই কিন্তু সব সময় ও নিয়ে আসে।
তো সেটা দিয়েই কিন্তু লাগানো হচ্ছে। তো যাই হোক, গাছগুলো কেমন হবে জানি না যদিও। তো তারপর রান্নাঘরে চলে এসেছিলাম। টকটা দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে। আর এই টকের মধ্যে কিন্তু অল্প করে চিনিও দিয়েছি, কারণ তেঁতুল টক একটু টক হলে খেতে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো তারপর এখানে মাছের ঝাল দেওয়া করব, তো তার জন্য মাছটা ভাজা বসিয়েছি। আর কি বলতো, তোমাদের দাদাভাই না ঝোলের থেকে কিন্তু ঝাল দেওয়াটা বেশি খেতে পছন্দ করে। তো সেই কারণেই ভাবলাম মাছের যেহেতু টক রান্না করেছি, এখানে ঝাল দেওয়া একটু করে নিই। তো মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, তো এখন নামিয়ে নিলাম। আর ঝাল দেওয়ার মাছ কি বলতো, বেশি না ভাজলে ভালো লাগে না। ঝোলের মাছটা একটু বেশি ভাজলে ভালো লাগে, ঝাল দেওয়ার মাছটা একটু নরম থাকলেই ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু হালকা করে ভেজেছি। তারপর কিন্তু এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে কিন্তু ভেজে তারপর সরিষা বাটা জলটা দিয়ে দিলাম। তো তারপর কিন্তু ফুট চলে আসার পর মাছটাও দিয়েছি আর কাঁচা সরিষার তেল দিলাম। ঝাল দেওয়াতে না কাঁচা সরিষার তেল দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সেই কারণেই কিন্তু ঝাল দেওয়াতে সবসময় কাঁচা সরিষার তেলটা দিই। তো যাই হোক, ওদিকে ঝাল দেওয়াটা হচ্ছে। তারপর এখানে কাপড়গুলো সকালে ধুয়েছিলাম, কয়েকটা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। প্রতিদিন কিন্তু শীতের সময় বেশিরভাগই কাপড় বেরোয়। আর কি বলতো, সমু তো এখন প্রচুর পরিমাণে ওই ধুলো বালি নোংরা এটা সেটা তো হাতে পায়ে নিচ্ছে। তো তার জন্য কিন্তু জামা কাপড়গুলো প্রচুর পরিমাণে বেরোচ্ছে। তো যাই হোক, এখন কাপড়গুলো রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে ঝাল দেওয়াটাও হয়ে গেছে, বেশ ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে। তো যাই হোক, এখন নামিয়ে নিই, খাওয়ার সময় কিন্তু বোঝা যাবে কেমন হয়েছে। তো যাই হোক, ঝাল দেওয়াটা নামিয়ে নিলাম। তো দুটো রান্না কিন্তু কমপ্লিট। আর ভাতে না আলু দিয়েছি, আলুটাকে পেঁয়াজ দিয়ে মাখা করব। টকের সঙ্গে আলু মাখাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এমনিতে না সমু আলু মাখা ছাড়া সেরকম খেতেও চায় না। যেহেতু মাছ তরকারি হয়েছে, বেশি কিন্তু ও মাছ খেতে চায় না। তো লুকিয়ে একটু ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হয় অনেক কষ্টে। তো সেই কারণে একটু আলুও ভাতে দিয়েছি। তো যাই হোক, তারপর কিন্তু এখানে গ্যাসটা ভালো করে সার্ফ দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যেহেতু জল দিয়ে ধোয়া যায়, তো সেই কারণে জল দিয়ে ধুয়েও দিলাম। তো গ্যাসটা পরিষ্কার করে তারপর কিন্তু এখানে বাসনগুলো ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে যেহেতু ডিউটিতে যেতে হবে, তো সেই কারণে না রান্নার পর যেসব বাসনগুলো বেরিয়েছে সেগুলো না ভালো করে মেজে ধুয়ে রেখে দিচ্ছি। না হলে খাওয়ার পর অনেকগুলো বাসন হয়ে গেলে মাজতেও অসুবিধে হবে, আর আমার সেদিকে আবার ডিউটিতে যেতেও দেরি হয়ে যাবে। তো তার জন্য কিন্তু এই রকমই আমি কাজ অল্প অল্প করে গুছিয়ে রেখে দিই। যখন টুকিটাকি অল্প বাসন বেরোয়, তো একটা কাজ করতে করতে অন্য কাজগুলো করে নিই। যেহেতু এখন আর সেরকম বেশি কাজ নেই, টুকিটাকি একটুখানি কাজ আছে, তো তার জন্য ভাবলাম যেহেতু রান্না কমপ্লিট, এখানে বাসনগুলো মেজেও পরিষ্কার করে রেখে দিই। না হলে অনেকটা সমস্যা হয়ে যায়, একা সংসারে সব কিছু গুছিয়ে তারপরেই কিন্তু আমাকে ঘর থেকে বেরোতে হয়। আর এগুলো যদি এখন মেজে না রাখি, যদিও আমি হয়তো ডিউটি যাওয়ার আগে সব কিছু কমপ্লিট করতে না পারলাম, তখন আবার রাতে এসে এইগুলো একসঙ্গে মেজে ঘষে পরিষ্কার করতে হয়, অনেকটা চাপ হয়ে যায়। তার উপরে তো ঠান্ডাও পড়েছে, তো সেই জন্য না অনেকটা সমস্যা হয়। আর এখন দুপুরবেলায় বাসনগুলো মেজে নিলে জলটাও গরম থাকে, কোনো সমস্যা হয় না। আর এমনিতেও না রাত্রিবেলায় যে খাওয়া দাওয়া করি, সেই বাসনগুলো না রাত্রিবেলায় মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিই। এমনিতে এঁঠো বাসনগুলো না রাত্রিবেলায় রাখা উচিত নয়, তো সেই কারণে মেজে পরিষ্কার করে রেখে দিই। তার উপরে তো আমার বেশিরভাগই সকালে ডিউটি থাকে, তো তার জন্যও মেজে রাত্রিবেলায় রেখে দিই, যত রাত্রি হোক না কেন। তো যাই হোক, তারপর এখানে খেতে বসে গেছি তোমাদের দাদাভাই, সমু আর আমি। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাসন টুকিটাকি বেরিয়েছিল, খাওয়া দাওয়ার যে বাসনগুলো সেগুলো মেজে ঘষে পরিষ্কার করলাম। তারপর কাপড় যে রোদে দিয়েছিলাম সেগুলোও তুলে রেখে দিয়েছি। তো এখন চলে এলাম তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার জন্য। এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এইগুলো না তোমাদের দাদা ভাই রাত্রিবেলায় নিয়ে এসছে। এগুলো আসলে সমুর জন্য, সমু স্কুলে যাবে, তো সেই কারণে কিন্তু ওর জামা, প্যান্ট, সোয়েটার, তারপর মোজা, টাই সব কিছুই এসছে। তো
তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করে নিই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু জামাটা দেখে মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে, জানো তো। তোমাদের দাদাভাই বলছিল ওকে একটু পরিয়ে দেখে নেবে, যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি চেঞ্জ করে আনবো, না হলে হয়তো টুকিটাকি সেলাই থাকলে সেলাইও করে আনবো। তো সেই কারণেই কিন্তু জামাটা সমুকে পরিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। আর সমু তো পরতেই চাইছিল না, ওকে অনেক কিছু কথা ভুলিয়ে তারপরই পরিয়েছি। আর ও বলছে মাম্মাম এত বড় জামা আমার হাতই বেরোচ্ছে না। আমি বললাম ঠিক আছে, জামাটা বেশ বড় হয়েছে, ওটা কিন্তু চেঞ্জ করতে হবে। আর সোয়েটারটা তো পরতেই চাইছিল না, তো সেই কারণে সমুর পেছনের দিকে একটু মেপে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো সব ঠিকঠাক আছে, শুধুমাত্র জামাটা বড় হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।